উপমা আমরা সুজি দিয়েই বানিয়ে থাকি আর খেয়ে থাকি। কখনো কি ইডলি দিয়ে উপমা বানিয়ে খেয়েছেন? নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমরা বানিয়ে নেব লেফটওভার ইডলি দিয়ে উপমা। তাহলে আসুন শিখে নিই সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। আমি এর জন্য ব্যবহার করছি লেফটওভার ইডলি। আমি এখানে বড় সাইজের 3টে ইডলি নিয়েছি। যদি আপনাদের সাইজের ছোট ইডলি হয় তাহলে 4টা থেকে 5টা নেবেন। প্রথমে যেটা করছি, ইডলিটাকে দেখুন ঠিক হাতে করে এরকম করে আমি ক্রাম্বল করে নিচ্ছি, মানে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। ঠিক এরকম ভাবে আমি ইডলিগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিলাম, দেখে নিন ঠিক এরকম ভাবে। এখন চলে এলাম গ্যাস ওভেনের পাশে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে আমি রেখে প্রথমেই নিয়ে নিচ্ছি 1/2 চামচ সরষে, তার সাথে একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে নিতে হবে। যখন দেখবেন চটর পটর একটু আওয়াজ হচ্ছে তখন এখানে নিয়ে নিলাম 1/4 চামচ হিং। এখন নিয়ে নিচ্ছি 1/2 চামচ করে উড়দ ডাল আর চানা ডাল, যেটা আমরা উপমাতে ফোড়ন হিসেবে দিয়ে থাকি। চানা ডাল উড়দ ডাল অবশ্যই আমাদের দিতে লাগবে। এখন 30 সেকেন্ডের মতো আমি সরষে, চানা ডাল, উড়দ ডাল, শুকনো লঙ্কা, হিং দিয়ে বেশ ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি এখানে কাজু বাদাম 1 চামচ আর বাদাম বড় চামচের 1 চামচ। কাজু বাদাম আর বাদামটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখেছেন ঠিক এরকম ব্রাউন কালারের যখন দেখবেন ভাজা হয়েছে তখন বুঝবেন আমাদের কাজু বাদাম আর বাদাম ভাজা হয়ে গেছে। এখন একটা খুব সুন্দর একটা গন্ধও পাবেন। এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি। সবজির মধ্যে আমি বিশেষ কিছু দিচ্ছি না, অল্প দিয়েছি। 1 চামচ, ছোট চামচের 1 চামচ আদা, যেটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। 2টো লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম। অবশ্যই কারি পাতা তো দিতেই লাগবে, 10 থেকে 12টা দিয়ে দিলাম কারি পাতা। এখন কারি পাতা, আদা আর কাঁচা লঙ্কাটা 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। উপমা আমরা যেমন করে সুজি দিয়ে বানাই একদমই সেরকম ভাবেই বানাবো। অ্যাড করে নিলাম স্বাদ অনুযায়ী লবণ আর খুব কম পরিমাণে হলুদ, যাতে রংটা হালকা একটা হলুদ হয়। বেশি হলুদ অবশ্যই দেবেন না, যদি ইচ্ছে না হয় হলুদ নাও দিতে পারেন। আবারও 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিলাম। অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চামচ টমেটো। টমেটোর বীজটাকে আমি একদম পরিষ্কার করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ পেঁয়াজ। যারা পেঁয়াজ খাবেন না মনে করবে পেঁয়াজটা নাও দিতে পারে, তবে পেঁয়াজটা দিলে আরেকটু টেস্টটা বেড়ে যাবে উপমার, সেই জন্য। এখন 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি এটাকে ভেজে নিলাম। ফাইনালি আমাদের দিয়ে দিতে হচ্ছে ক্রাম্বল ইডলি। যে 3টে ইডলিকে আমি হাতে করে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেই ইডলিটা দিয়ে দিতে হবে। এখন ফ্লেমটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। আমরা পুরো রান্নাটাই করেছি লো টু মিডিয়াম, এখন আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করতে হবে। খুব ভালো করে আমাদের তড়কার সাথে ইডলিটাকে, যেটা আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, সেটাকে মিশিয়ে নিতে হবে। কেমন লাগলো আজকের একটা নতুন ধরনের লেফটওভার রেসিপি? হ্যাঁ, আমরা সাধারণত ইডলি নারকোলের চাটনি কিংবা সাম্বার দিয়ে খেয়ে থাকি, তাই ভাবলাম একটু অন্যরকম ভাবে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করি। গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। এখন খানিকটা ধনেপাতা, যেটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু, মানে যেটা ছোট চামচের 1 চামচের মতো। অবশ্যই গ্যাসের ফ্লেম বন্ধ করে কিন্তু লেবু রসটা দেবেন। তৈরি হয়ে গেল লেফটওভার ইডলি দিয়ে একটা নতুনত্ব রেসিপি, যেটা আপনারা ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন, কিংবা সন্ধ্যেবেলার টিফিনের জন্য, কিংবা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা।
নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। থ্যাংক ইউ বন্ধুরা। আবার দেখা হবে কোনো আর একটা নতুন রেসিপি নিয়ে। তবে আমি একবার টেস্ট করে দেখে খেয়ে বলে দিচ্ছি কেমন টেস্ট হয়েছে। অবশ্যই বানাবেন, জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের রেসিপি।